পৃথিবীটাই হচ্ছে সৌন্দর্যের পিপাসু। পৃথিবীতে এমন কেউ নেই যার সৌন্দর্যের প্রতি কোনো আকর্ষণ নেই। সৌন্দর্যের প্রতি সবাই আকৃষ্ট। তাই তুমি যদি চাও যে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হোক, তুমি যদি চাও মানুষ তোমাকে ভালোবাসুক, শ্রদ্ধা করুক, গুরুত্ব দিক, সম্মান করুক, তাহলে নিজেকে সুন্দর করাটা প্রয়োজন। আর নিজের সৌন্দর্য নির্ভর করে সময়ের সঠিক ব্যবহারের উপরে। তুমি তোমার সময়কে কোথায় কেমনভাবে ব্যবহার করছো, এটার উপরে নির্ভর করছে তোমার আগামীটা কেমন হবে। জীবন যত আগাবে, পরিস্থিতি যত বদলাবে, সময় যত পাল্টাবে, ততই এটা বুঝতে পারবে যে মানুষ তোমাকে নয়, তোমার যোগ্যতাকে সম্মান করে। মানুষ তোমাকে নয়, বরং তোমার অবস্থানকে ভালোবাসে। তুমি যদি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারো, তাহলে তোমার প্রতি মানুষের ধারণা বদলাবে। আমি জানি না তুমি তোমার সময়কে কোথায় ব্যবহার করো, কাদের মধ্যে ব্যবহার করো। আমি জানি না তুমি তোমার সময়কে কতটা গুরুত্ব দিয়ে থাকো। কিন্তু নিজেকে একবার প্রশ্ন করে দেখো, তুমি যেটা করছো এটা কি সঠিক? যদি সঠিক হয়ে থাকে, যদি তোমার মন থেকে এমন কোনো উত্তর এসে থাকে, দেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তোমার মন এটা বলে যে না, এটা সঠিক নয়, আমি যেটা করছি এটা অন্যায়, আমি নিজেকে ধোঁকা দিচ্ছি, যদি এমনটা হয়ে থাকে, তোমার আগামীকাল তোমার অতীতকে স্মরণ করাবে। আর কোনো মানুষ যখন তার ভবিষ্যতে পৌঁছায়, অতীতকে স্মরণ করে, তখন আর তার কিছু করার থাকে না। তখন সে হাজারো চেষ্টা করে, সে তার অতীতে ফিরে যেতে পারবে না। ইভেন এখনো তুমি আমি কি আমাদের অতীতে ফিরে যেতে পারবো না, কখনোই পারবো না। তাই আজকের দিনটাকে সঠিক জায়গায়, সঠিকভাবে, সঠিক ক্ষেত্রে ব্যবহার করাটা প্রয়োজন। কারণ আজকের দিনে সব, যদি তুমি তোমার বর্তমানকে সঠিক করতে পারো, তাহলে তোমার অতীত নিয়ে কোনো আফসোস হবে না। কখনো এটা মনে হবে না যে আমি আমার জীবনে যে ভুলগুলো করেছি সেগুলো আমাকে শাস্তি দিচ্ছে। তোমার মনে হতে পারে যে যোগ্যতা সব কিছু নয়, তুমি এটা ভাবতে পারো। কিন্তু তোমাকে একটা প্রশ্ন করতে চাই, কোনো মেয়ের বাবা কি কোনো অযোগ্য ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে চায়? এমনটা কিন্তু হয় না, কোনো বাবাই তা চাইবে না। দেখাশোনা করতে গিয়ে কোনো মেয়েকে তার ইন্টারভিউ দিতে হবে না, এমনটা তো হয় না। কারণ মানুষ যোগ্যতাকে গুরুত্ব দেয়। তুমি জীবনে কতটা অর্জন করেছ আর তুমি জীবনে কতটা শিখেছ। তাই তোমার কাছে অনুরোধ করব, সময়ের সঠিক ব্যবহার করো।